যোগীরাজ্যের পর এবার পশ্চিমবঙ্গে রাম মন্দিরের জিগির। অযোধ্যার পর নদিয়ার শান্তিপুরে রামলালার মন্দির করতে চাইছে গেরুয়া শিবির। মন্দির নির্মাণের জন্য ব্যক্তিগত জমি দখল করে রাম মন্দিরের ভিত পুজো করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ধর্মকে ঢাল করে জমি দখল এবং ব্যবসা করছে গেরুয়া ব্রিগেড, নিশানা করেছে ঘাসফুল শিবির। উত্তরপ্রদেশের অযোধ্যায় 2024 সালের 22শে জানুয়ারি যে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, স্বাধীন ভারতের ইতিহাসে সেরকম জাঁকজমকপূর্ণ আয়োজন খুব কমই হয়েছে। সেই যোগী রাজ্য অযোধ্যায় সরজু নদীর তীরে রাম মন্দিরের পর এবার বাংলার শান্তিপুরে রামলালার মন্দির নির্মাণ করতে মরিয়া গেরুয়া শিবির। হুলিয়ার বেলঘরিয়া এলাকায় হয়ে গিয়েছে রাম মন্দিরের ভিত পুজো। বিজেপির দাবি, ওই জমিতে নাকি রাম মন্দির ছিল, যদিও স্থানীয়রা বলছেন কোশমিনকালেও শান্তিপুরের রাম মন্দির ছিল বলে তারা শোনেননি। আমি তো কোনোদিন শুনিনি শান্তিপুর কিংবা নদিয়ায় কোনো জায়গায় কি গোটা বাংলায় হচ্ছে রাম সীতা মন্দির আছে। রাম মন্দির শুনেছি অযোধ্যায়, ওই রাম মন্দিরের কথা। অভিযোগ উঠছে 2 বিঘা জমি দখল করে সেখানে রাম মন্দির করতে উদ্যোগী হয়েছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী, প্রাক্তন মণ্ডল সভাপতি প্রদীপ সরকার এবং বুথ সভাপতি সহ একাধিক বিজেপি নেতা। ওখানে রাম মন্দির ছিল, রাম মন্দির আছে, রাম মন্দির হবে। কেউ যদি বাধা দিতে আসে, সেক্ষেত্রে সেই বাধা প্রতিরোধ করেই গ্রামবাসীরা রাম মন্দির ওখানে তৈরি করবেন। স্থানীয় সূত্র খবর, 4 বছর আগে শুকপুকুরিয়া মৌজায় প্রায় 2 বিঘা জমি এক ব্যক্তির থেকে কেনেন 3 মহিলা। ছবির রেকর্ড বর্তমানে তাদের নামে থাকলেও তাদেরও বাড়ি নির্মাণ করতে বিজেপি নেতারা বাধা দিচ্ছেন বলে অভিযোগ। আমার এই জমিটা দীর্ঘদিন কেনা, আমার রেজিস্ট্রি করা, রেকর্ড করা সব আছে, তা সত্ত্বেও আমরা জমিতে ঢুকতে পারছি না। ওরা দাবি করেছে 5 লাখ টাকা। এই জায়গার কাঞ্চন সরকার আছে, চঞ্চল আছে, আর ওদের 5 লাখ টাকা দিনই বলে রাম মন্দির উদ্বোধন করে ওরা জায়গাটা দখল করতে চাচ্ছে। অন্যের জমি জবরদখল করে রাম মন্দির নির্মাণের অভিযোগকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ওখানে চক্রান্ত করছে রাম মন্দিরের নামে, রামকে নিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে ওখানে মন্দির করব বলে মানুষের কাছ থেকে পয়সা তোলা হচ্ছে। আজকে ওই জমিকে কেন্দ্র করে আজকে যে ঘটনা ঘটছে, এটা ন্যাক্কারজনক। এটা জোর করার কোনো বিষয় নেই, কারোর সম্পত্তি কেউ জোর করে নিতে পারে না। তবে বিজেপির কালচার নয় যে জোর করে যাচ্ছে কোনো সম্পত্তিতে রাম মন্দির করবে। যে যদি টাকা ডিমান্ড করে থাকে সেটা খুবই অন্যায় করেছে। তবে এই বিষয়টা নিয়ে আমি তদন্ত করে দেখব। ইতিমধ্যেই জমির মালিকরা অভিযোগ দায়ের করেছেন রানাঘাটের এসডিপিও সহ বিডিওর কাছে। আজকে একটি লিখিত অভিযোগ আমার কাছে দিয়েছে, বিষয়টা গুরুত্ব দিয়েই দেখব। কেউ জমি কিনেছেন বাড়ি করার জন্য, যদি এলাকার কোনো দুষ্কৃতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে প্রশাসন নিজের ব্যবস্থা নেবে। আর জমি সংক্রান্ত যদি কোনো জটিলতা থাকে তাহলে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে পাঠাচ্ছি, উনি দেখে বিচার করবেন। তবে জবরদস্ত বা অন্য কাউকে বিরক্ত করা, এগুলো প্রশাসন বরদাস্ত করবে, পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা। বেশ কয়েক বছর হলো বাংলায় রাম রাজনীতির আমদানি করেছে বিজেপি। রাজ্য জুড়ে ঘটা করে রামনবমী পালনেও কোনো ফাঁক রাখেনি তারা। এবার রাম মন্দির নিয়ে মাতামাতি। ইতিমধ্যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর দুর্গাঙ্গন তৈরির সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সব মিলিয়ে 26-এর ভোট কার্যত হয়ে দাঁড়িয়েছে ধর্মযুদ্ধ। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।